This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বীরভূমে মা এবং দুই শিশুর রহস্য মৃত্যু। মোহাম্মদবাজারে বাড়ি থেকে উদ্ধার তিনজনের রক্তাক্ত দেহ। তিনজনকে খুন করা হয়েছে বলে অভিযোগ। মৃতদেহ তুলতে বাধা, রাস্তা অবরোধ গ্রামবাসীদের। এই ঘটনায় তদন্তে পুলিশ কুকুর নামানো হয়েছে, একজনকে আটক করা হয়েছে। এটাই লেটেস্ট খবর। চলে যাব আমাদের প্রতিনিধি হিমাদ্রির কাছে। হিমাদ্রি, যাকে আটক করা হয়েছে তার সঙ্গে এই ঘটনার কি সম্পর্ক, কি যোগসাজশ বলে মনে করা হচ্ছে? এবং একজনকে বারবার বলতে শুনছিলাম যে এই মহিলা নাকি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তাকে মেরে ফেলা হতে পারে। হ্যাঁ দেখো, সুখী মুর্মু বলে স্থানীয় এক বাসিন্দা মহিলা, তিনি বলেছিলেন যে তাকে যেই মহিলা খুন হয়েছে তাকে তিনি জানিয়েছিলেন যে তাকে মেরে ফেলা হতে পারে। তিনি এই আশঙ্কা করছিলেন জমি সংক্রান্ত কোনো একটা বিষয়, যদিও তিনি স্পষ্ট করে সেটা এই সুখী মুর্মুকে জানাননি যে কী বিষয় রয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু যেই ঘটনা ঘটলো আজ সকালে, যে মা এবং দুই শিশুর দেহ উদ্ধার হলো, তারপরে থেকে কিন্তু একেবারে বলা যেতে পারে রণক্ষেত্র চেহারা নিয়েছিল। এই যে 60 নম্বর জাতীয় সড়ক, যেই ছবিটা একবার দেখাবার চেষ্টা করবো, সেই 60 নম্বর জাতীয় হিমাদ্রি, আগে এটা জানতে চাইবো, দর্শকদের প্লিজ জানাও কাকে আটক করা হয়েছে, তার পরিচয় কি? দেখো, যেই ব্যক্তিকে আটক করা হয়েছে তার নাম এবং পরিচয় এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে প্রকাশ্যে আনা হয়নি, যেহেতু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এটা জানতে পারছি যেই জায়গায় এই ঘটনা ঘটেছে, যেই স্পট, তার ঠিক পাশের গ্রামেই রয়েছে। এই পাশের গ্রামে থেকে তাকে আটক করা হয়েছে এবং পুলিশ কুকুর যখন সেই বাড়ি থেকে যখন যাচ্ছিল বাড়ির ঠিক পেছনের দিক দিয়ে, তখন কিন্তু পুলিশ কুকুরও কিন্তু ওই পাড়ার মধ্যে দিয়ে পেরিয়ে এসে কিন্তু এই 60 নম্বর জাতীয় সড়কে এসে উঠেছিল। পরবর্তীতে এই যে জঙ্গল, সেই জঙ্গলের এলাকার মধ্যেও কিন্তু পুলিশ কুকুর একাধিকবার, প্রায় 3টি জায়গায় গিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে পুলিশ কিন্তু ক্লুগুলোকে ধরার চেষ্টা করছে। যে ট্রেনার যে ছিল, কুকুরে যে ট্রেনার ছিল, তিনি প্রাথমিকভাবে মনে করছেন যে এই যে 14 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক থেকে কোনোভাবে পালিয়ে যেতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আর সে কারণেই কিন্তু আমার ঠিক সামনের দিকে দেখাবার চেষ্টা করব। সামনের দিকে আরও একটি মোড় রয়েছে, পুলিশ কুকুরকে কিন্তু এই মুহূর্তে সেই মোড়ের কাছে নিয়ে যাওয়া হয়েছে। যদি কোনোভাবে এখান থেকে পালিয়ে গিয়ে পরের যে গ্রাম রয়েছে সেই গ্রামের কাছে সে নেমেছেন কিনা বা কোন দিকে গিয়েছে, সমস্ত দিক কিন্তু তদন্ত করছে। যদিও স্থানীয় বাসিন্দারা তারা দ্বিতীয়বার রাস্তা অবরোধ করার চেষ্টা করেছিল এই 14 নম্বর জাতীয় সড়কে, তখন পুলিশ তাদের আশ্বস্ত করে যতক্ষণ না দোষীকে গ্রেপ্তার করতে পারবে ততক্ষণ পুলিশের আধিকারিকরা এখানেই থাকবে। অনেক ধন্যবাদ হিমাদ্রি। লাইভে ছিলেন এতক্ষণ আমাদের বীরভূম জেলার প্রতিনিধি হিমাদ্রি। যে হত্যাকাণ্ড হয়েছে তার জন্য তার সঙ্গে যুক্ত সন্দেহে একজনকে আটক করে পুলিশ আপাতত জিজ্ঞাসাবাদ করছে। মোহাম্মদবাজারের একটি গ্রামের ঘটনা। স্থানীয়রা ঠিক কি বলছেন, কি আশঙ্কা প্রকাশ করেছিলেন নিহত মহিলা, একবার শুনুন। কে মেরেছে না মেরেছে আগে আমাকে বলতো যে আমাকে মেরে ফেলে দেবে। কে জি আমি ওইটা আমাকে বলেনি। কি নিয়ে অশান্তি হয়, জায়গা ব্যাপারের লেগে খানিক অসুবিধা ছিল। ও বলছে জায়গা ব্যাপারের লেগে আমি কথা বলছি বলে আমাকে এরকম বলছে যে মেরে মারবে, আমাকে মেরে ফেলে দেবে। কার সাথে ছিল তা ওইটা তো আমি জানতে পারছি না। ওইটাও আমাকে বলেনি, শুধু বলেছে আমাকে মারবে, তখন আমি ফোন করে তোমার সাথে কথা বলবো তাই বলে। 2014 সালে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের মামলায় গ্রেফতার পানিহাটির 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ব্যারাকপুর আদালতের নির্দেশে গ্রেফতার পানিহাটির তৃণমূল কাউন্সিলর তারক গুহ। এ নিয়ে কথা বলবো আমাদের উত্তর 24 পরগনা জেলার প্রতিনিধি অনন্তর সঙ্গে। অনন্ত চট্টোপাধ্যায়। অনন্ত, যিনি খুন হয়েছিলেন তার পরিচয় কি? দেখো, তার পরিচয় পানিহাটিরই 11 নম্বর ওয়ার্ডের এক যুবক। তার পরিচয় একটু পরেই আমরা জানতে পারবো। জয়দেব মুখার্জি এবং শ্যামল দাস, হরিপদ সরকার, তারক গুহ, নেপাল গুহ, এই দুই ভাই কাউন্সিলর তারক গুহ, 5 জন মিলে আজকে ব্যারাকপুর আদালতে তারা গিয়েছিল। দীর্ঘদিন পর হাজিরা দিয়েছিল। আর বিচারক তাকে পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রায় পুজোর সময় 26শে নভেম্বর মোস্ট প্রবাবলি সেই সময় পুজোর সময়, সেই সময় তাকে এক যুবককে পিটিয়ে মারে এই তারকের দলবল। তখন তারক গুহ কাউন্সিলর ছিলেন না, এখন কাউন্সিলর, স্ট্যান্ডিং কাউন্সিলর। কিন্তু এই ঘটনায় কিন্তু প্রায় ধামাচাপাই পড়ে গেছিল।
পুলিশ তারক গুহকে গ্রেপ্তার করতে পারেনি, যেহেতু শাসক দলের ছত্রছায়ায় ছিল। কাউন্সিলর হওয়ার পর তো তাকে পুলিশ ছুতেই পারেনি। এরপরে আজ যখন তারা ব্যারাকপুর আদালতে এই মামলা ওঠে, পুলিশ সঙ্গে সঙ্গে পুলিশকে নির্দেশ দেয় বিচারক অবিলম্বে ইমিডিয়েট গ্রেপ্তারের জন্য। সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে আবার কোর্টেও আবার প্রডিউস করা হয়। এবং এই যে গ্রেপ্তারের ঘটনায় কিন্তু রাজনৈতিক মহলে যে কাউন্সিলর তারক গুহ একজন সক্রিয় কর্মী তৃণমূলের কাউন্সিলর, নামী কাউন্সিলর, সেই গ্রেপ্তার হওয়াতে কিন্তু কোন ওয়ার্ডে কাউন্সিলর, যে ওয়ার্ডে চেয়ারম্যান অর্থাৎ প্রাক্তন চেয়ারম্যান, বুঝতে পেরেছি জেলা রাজনীতিতে কিছুটা প্রভাব পড়ে গিয়েছে, সাড়া পড়ে গিয়েছে যেহেতু তিনি কাউন্সিলর। সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলার শুনানি, জামিনের আবেদনের প্রেক্ষিতে সিবিআইকে নোটিশ ইস্যু করল সুপ্রিম কোর্ট। ইডি মামলায় আগেই পার্থ চট্টোপাধ্যায়কে জামিনের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সিবিআই এর গ্রেফতারির কারণেই জেল থেকে বেরোতে পারেননি পার্থ। সিবিআই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে পার্থর জামিনের আবেদনের শুনানি চলে, সেখানেই সিবিআইকে নোটিশ ইস্যু করল শীর্ষ আদালত। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার পরবর্তী শুনানি 20 মার্চ।